আচ্ছা, কোনো একটা ত্রুটির কারণে আমাদের আগের লাইভটি কেটে গেছে, তো আমি নতুনভাবে আবার লাইভ শুরু করছি। তো আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা, টাইম হয়ে গেছে, আমি তাহলে শুরু করি। আচ্ছা, ওকে, এইটা আছে, ভিডিও স্ক্রিন শেয়ার রেডি করা হয়নি। আচ্ছা, আমি রেকর্ড শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আরিফুল সাজিদ, ইনস্ট্রাক্টর ব্রাইট স্টার আইটি একাডেমি। আজকে আমাদের অষ্টম ক্লাস। তো আজকে আমাদের জ্যাম পেজের পার্ট 3। আমরা জ্যাম পেজ পেজ বিল্ডারে আমরা শিখছিলাম। তো আজকে আমরা শিখবো একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখবো। মূলত আজকে আমরা একটা ওয়েবসাইট রিডিজাইন মানে ক্লোন করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা সবাই অ্যাপেলের ওয়েবসাইটের না, অ্যাপেলের ওয়েবসাইটের সাথে পরিচিত। অ্যাপেল একটা লাক্সারি ব্র্যান্ড। আমরা আজকে এই ওয়েবসাইটটা একটু ডিজাইন করার চেষ্টা করব, দেখি আমরা কতটুকু পারি। ঠিক আছে, তো আমি চলে যাই হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে। চলে যাই, এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করি। ক্লিক করার পরে আমি জাস্ট লগ ইন করলাম। লগ ইন করার পর আমি যাব আমার স্টোরে যাওয়ার পর আমি যাব এই যে এখানে আমার যে সাইটে আমি কাজ করতেছিলাম সেটা হচ্ছে এই সাইট আরাজ। আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাপেলের ওয়েবসাইটটা। আমরা আজকে এই ওয়েবসাইটটা একটু ক্লোন করার চেষ্টা করি, দেখি আমরা কতটুকু করতে পারি। দেন হচ্ছে আমি চলে যাব ফ্লোতে, এখানে না সরি অ্যাপসে গেলে এখানে জাস্ট জ্যাম পেজ বিল্ডারে যাব। যাওয়ার পরে গেলাম, একটু লোড হচ্ছে, আমি দেখি কেউ কোনো প্রবলেম ফেস করতেছে কিনা। সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। আশা করি এখন ক্লিয়ার, আমি শিওর বলতে পারছি না বুঝে গেছি। ওকে, আমি শুরু করি। ওকে, আচ্ছা, আমরা আজকে মূলত এই সাইটটা একটু ক্লোন করার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখানে আমি একদম স্ক্র্যাচ থেকে ডিজাইন করবো, যার জন্য আমি চলে যাবো এখানে ক্রিয়েট নিউ পেজ। ঠিক আছে, তারপর আমি চলে গেলাম এই যে এখানে এই পেজে নিয়ে আসলাম আমাকে। তারপর আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের জ্যাম পেজের প্যানেলে নিয়ে যাবে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। তো আমরা প্রথমে দেখি আমাদের এই অ্যাপেলের ওয়েবসাইটে কী কী আছে। এটা হচ্ছে আমাদের একটা প্রথম সেকশন। ঠিক আছে, প্রথম সেকশনে কী আছে, একটা হেডিং আছে, এটা ধরলাম আমি একটা প্যারাগ্রাফ, দেন দুইটা বাটন, দেন একটা ইমেজ। ওকে, তো আমি প্রথমে কি করতে পারি, আমাকে একটা নিতে হবে। নিলাম, নেওয়ার পরে আমি এটাকে দিয়ে দিলাম যেটা ফুল উইথ করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমি একটা হেডিং নিলাম। ঠিক আছে, এখান থেকে আমি থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর আমি এখান থেকে জাস্ট একটা হেডিং এখানে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমার টেক্সটটা কিন্তু মাঝ বরাবর, তো আমি মাঝ বরাবর নিয়ে আসি, নিলাম। নেওয়ার পরে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার লেখা। ওকে, তো আমি এখানে জাস্ট টেক্সটটা চেঞ্জ করি, ম্যাকবুক এয়ার। ঠিক আছে, ম্যাকবুক এয়ার। আচ্ছা, এখানে হচ্ছে আমার ওকে ম্যাকবুক ম্যাকবুক এয়ার। তো এখানে আমি ফোনটাই যদি এরকম দিতে চাই, ফোনটা তো এখন আমার হচ্ছে আমি তো জানি না এখানে কি ফোনটা ইউজ করছে, তার জন্য আমি একটা শর্টকাট ইউজ করি। ওকে, শর্টকাটটা হচ্ছে আমি এখান থেকে ফন্ট ফাইন্ডার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, আমি সেটা ইনস্টল করবো। বা হোয়াট ফন্ট মেবি, হোয়াট ফন্ট, এই যে হোয়াট ফন্ট এক্সটেনশনটা আমি এখান থেকে অ্যাড টু ক্রোম করে দিব। ওকে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, এই যে ওকে, এই যে অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে ক্লিক করে পিন করে দিলাম যাতে আমার এখানে শো করে। আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি যে এই ফোনটা
কত সাইজ, কত ফন্টের কত সাইজ, এটার ওয়েট কত, ফন্ট ওয়েট কত, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট ক্লিক করবো সিম্পলি, দেন এখানে আমি এসে এখানে ক্লিক করলাম। এখানে এই ফন্টের নাম হচ্ছে SF প্রো টেক্সট, মেবি এটা প্রিমিয়াম একটা ফন্ট, তো আমরা এটা ইউজ করতে পারছি না। তারপর হচ্ছে এটার ফন্ট সাইজ হচ্ছে 17 পিক্সেল, লাইন হাইট 25 পিক্সেল, ওকে। আচ্ছা, এই আর কি, ফন্ট ওয়েট 400, ওকে। আমি তাহলে এটা যেহেতু আমি এখানে প্রিমিয়াম ফন্ট, আমি জানি এটা পাবো না, তারপর আপনারা এখানে জাস্ট সার্চ করে দেখবেন যে এই ফোনটা আছে কিনা। যেহেতু নাই, সেহেতু আমি এখান থেকে একটা জাস্ট এই ফোনটা ইউজ করতে পারি। দেন হচ্ছে এটা আমি বোল্ড করে দিলাম, ওকে। আমি আর হেডিংয়ের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে ফন্ট সাইজটা 50 করে দিলাম, ম্যাকবুক এয়ার। তারপর কি আছে, একটা প্যারাগ্রাফ টেক্সট মনে করলাম, এটা প্যারাগ্রাফ টেক্সট। দেন আমি হেডিং থেকে ব্যাক করে আমি জাস্ট এখান থেকে প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসলাম। ওকে, প্যারাগ্রাফ কি লেখা learn.main.m3 মেশিন। ওকে, আমি এখানে জাস্ট লিখি learn.main.m3 মেশিন। আচ্ছা, তো আমি এটা লিখলাম, লেখার পরে আমি এটা মাঝ বরাবর নিয়ে আসলাম। তারপর হচ্ছে এটার ফন্ট আমি চেঞ্জ করে দিই, পপিন্স দিয়ে দিলাম। পপিন্স দেওয়ার পর আমি কি করলাম, একটা ফোন সাইজটা বাড়াই দিলাম। ফোন সাইজটা বাড়ানোর পর 50 পিক্সেল, আমি এটা চাচ্ছি এটা ব্ল্যাক হোক, একদম ব্ল্যাক কালার হবে। আর একটু বোল্ড হোক, না বোল্ড চাচ্ছি না, বোল্ডটা না করি আমি। দেন হচ্ছে আমি অ্যাডভান্সে গিয়ে এটা একটু উপর উঠাই দিই, অথবা আমি যদি যেখানে একটা প্যাডিং পাচ্ছি সেটা আমি কমাই দিলাম। ওকে, এই যে মোটামুটি আমি এরকম করে ফেলছি অনেকটা, ঠিক আছে। দেন হচ্ছে আমার কি আছে, দুইটা বাটন। ওকে, বাটনগুলো আমি কীভাবে নিব, আমি ব্যাক করলাম আবার, আমি এখানে একটা নিই, সরি, এই যে নিলাম। নেওয়ার পর আমি এটাকে বললাম তুমি 2 ভাগ হয়ে যাও, ঠিক আছে। 2টা কলাম হয়ে গেছে সে। এখন আমার এই কলামে একটা বাটন নিব, এই কলামে একটা বাটন নিব। এখান থেকে একটা বাটন নেই, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, বাটনটা আমার এই পাশে আসছে। আমি বাটনটাকে কি বলবো, তুমি ডান পাশে চলে যাও, ঠিক আছে। এই ডান পাশে চলে গেছে। এখন বাটনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারটা। আমি এবার কী করবো, পিক্সিটা নিয়ে আসি। পিক্সি আমি এর আগে দেখাইছি করতে হবে পিক্সির জন্য। আর এই যে পিক্সি থেকে আমি Ctrl+Alt+C দিয়ে কালারটা কপি করে নিলাম। দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তে আমি এই কালারটা দিলাম। দেন হচ্ছে আমার টেক্সট কালার হচ্ছে সাদা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি লেখা আছে, লার্ন মোর। আমি এখান থেকে জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিই, লার্ন মোর। ওকে, তারপর হচ্ছে আমি চাচ্ছি এটার ফন্টটা একটু চেঞ্জ করি। এই যে প্যারাগ্রাফের পরিবর্তে আমি, আচ্ছা প্যারাগ্রাফই থাকুক, ফন্টটা হচ্ছে আমি এখানে জাস্ট পপিন্স ইউজ করি, পপিন্সটা ইউজ করলাম। দেন লার্ন মোর। আচ্ছা, মোটামুটি ওইরকম হয়েছে। দেন আচ্ছা, আমি বর্ডার রেডিয়াসটা একটু বাড়াই দিই। এখান থেকে আমি জাস্ট অনেকটা এরকম করে করলাম। ওকে, লার্ন মোর এভাবে করলাম। দেন হচ্ছে আরটা আছে বাই। আচ্ছা, আমি চাচ্ছি এটাকে যখন হোভার করবে একটু হোভার অ্যানিমেশন হোক। হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে যেটাই থাকুক, আমি চাচ্ছি যেটা একদম ইয়া হয়ে যাবে, আর টেক্সট কালার হয়ে যাবে এই কালারটা, এই যে কালারটা, ঠিক আছে। দেন বর্ডার থাকবে সলিড 1 পিক্সেল, কালার থাকবে হচ্ছে এটা, এই যে সুন্দর একটা অ্যানিমেশন হবে। দেন এখানে কালারটা হবে এটা, সরি, ওকে, এইভাবে চাচ্ছি আমি, ঠিক আছে। দেন আমি এটাকে কপি করি বা ডুপ্লিকেট করে আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর আমি বলবো যে না, তুমি ডান পাশে না, তুমি বাম পাশে থাকো। অ্যালাইনমেন্টটা আমি বাম পাশ করে দিলাম, ওকে। এখানে কি লেখা থাকবে, বাই। আচ্ছা, এখানে আমি জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিই, বাই। ওকে, ঠিক আছে। তো এখন জাস্ট আমি এটাকে চাচ্ছি যে জাস্ট এটাকে একটু আমরা একটু ইয়েটা বাড়াই দিই, একটু কলামটাকে আমি জাস্ট এখানে একটু 7 করে দিলাম, না সরি, এখানে হচ্ছে 6। আচ্ছা, এইভাবেই থাকুক, ওকে। তো আমার বাটন দুইটার কাজ মোটামুটি শেষ, ঠিক আছে। আমরা এখানে জাস্ট যে গ্যাপটা আছে, গ্যাপটা কমাইতে হবে। উইথ কলাম গ্যাপ 32 দেয়া, আমি যদি চাই এখানে জাস্ট এটা দিতে পারি 12 দিই, আর হচ্ছে এটা ফুল উইথ করে দিলে মেবি এটা প্রবলেম সলভ হবে। আচ্ছা, মোটামুটি আমার বাটনের কাজ শেষ। আমি চাচ্ছি যে এগুলো একটু বাম পাশে চলে আসছে, তাই না। আমি একটু বাম পাশ থেকে টেক্সটগুলো একটু লেফট -10 দিই, 40, 30, 35, ওকে। সেটাকে এটা আমি -35 দিয়ে দিই, 60 দিয়ে, সরি 35। এবার মোটামুটি মাঝখানে আসছে, ঠিক আছে।
তো আমার হেডিং শেষ, টেক্সটও ডান, দেন হচ্ছে বাটনটাও মোটামুটি ডান। আমি এই বাটনটা চেঞ্জ করি, ঠিক আছে? এই বাটনটা হচ্ছে অন্য এরকম নর্মালি, তার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না কোনো প্রকার, ঠিক আছে? তারপর হচ্ছে তার বর্ডার কালার থাকবে, বর্ডার কালারটা থাকবে সে এরকম, আর হচ্ছে টেক্সট কালার থাকবে কেমন এমন। ওকে, ওকে, হোভার করলে কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এমন, টেক্সট কালার থাকবে সাদা, ঠিক আছে? আর বর্ডার কালার যেভাবে সেভাবেই থাকবে। আচ্ছা, এইভাবে তো মোটামুটি আমি যেমনটা চাইছি তেমনটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমার হচ্ছে নেক্সটে কি আছে, একটা ইমেজ আছে, ঠিক আছে? তো আমি এই ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে জাস্ট আমাকে হতে পারে আপনার এখান থেকে ডাউনলোড করতে পারবেন না, এখানে আপনি ওপেন ইমেজ, নিউ ট্যাব অথবা সেম ইমেজের কোনো অপশন পাবেন না। তখন আমরা কী করবো, আচ্ছা তখন আমরা কী করবো, জাস্ট রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্টে চলে যাব। যারা কোডিং জানেন তাদের জন্য একটু সুবিধা হবে, যারা জানেন না তাদের জন্য একটু প্রবলেম করতে হবে হয়তো। আচ্ছা, এই যে দেখেন, এখানে যদি যাই, দেখেন এখানে একটা আছে, একটা ক্লাস আছে, দেখেন ইউনিট ইমেজ র্যাপার, এখানে ইমেজ লেখা আছে, ঠিক আছে? আপনি জাস্ট ইমেজ লেখাটা খুঁজে বের করবেন, দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এই যে আইকনটাতে, ছোট্ট আইকনটাতে ক্লিক করবেন, দেন এখানে ফিগার আছে, ফিগারে ক্লিক করলে আপনি যে দেখেন সিএসএস কোডের মধ্যে একটা ইমেজ, এই ইমেজটা সে ওইখানে প্লেস করছে। তো আমি জাস্ট সেভ ইমেজ ক্লিক করি, এখান থেকে সেভ ইমেজে সেভ, ঠিক আছে? তো আমার এই ইমেজটা আমি নিয়ে নিছি। আচ্ছা, এখন আমার কি লাগবে, আমি এখন ইমেজটাকে নিয়ে আসবো, ইমেজটা কই আছে, এই যে ইমেজ থেকে আমি এখানে নিয়ে আসবো। ওকে, আমি এখন আপলোড ইমেজে গিয়ে এই ইমেজটা আপলোড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে অ্যাডাপটিভ। ওকে, অ্যাডাপটিভ না, ইমেজটা ছোটো ছোটো মনে হচ্ছে আমার কাছে, পজিশন ভার্টিক্যাল যদি দেই অনেক বড় হয়ে গেছে, হরিজন্টাল, অরিজিনাল, কাস্টম, উইথ হচ্ছে 100% আর হাইট হচ্ছে 500, কাজ করে না। আচ্ছা, ওকে, বাদ দিলাম, এখানে অরিজিনাল। আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি জাস্ট এই যে সেকশনটা আছে, কি ব্যাপার, এই যে সেকশনটা আছে, সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই এই ইমেজটা। ওকে, মানে আপলোড করা লাগবে না, সরি, ইমেজটা আমি অলরেডি আপলোড করছি। দেন ব্রাউজ গ্যালারিতে ক্লিক করলাম, এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করে দিলাম। ওকে, এখন ইমেজটা কিন্তু পজিশন হচ্ছে নিচে, ঠিক আছে? তাহলে আমার কী করতে হবে, এই সেকশনের একটা প্যাডিং দিতে হবে। আমার প্যাডিং উপরে হচ্ছে 50 পিক্সেল, আর নিচে হচ্ছে আমি দিলাম 450। ওকে, মোটামুটি অনেকটাই এমন হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আমার এই মোটামুটি কাজ হয়ে গেছে প্রথম সেকশনের, আমি জাস্ট একটা আনুমানিক প্যাডিং দিয়ে দিলাম। ওকে, তো আমার প্রথম সেকশনের কাজ ডান। এরপর হচ্ছে কি, নেক্সট একটা সেকশন আছে, এখানেও সেম টেক্সট, তারপর হচ্ছে এটাও টেক্সট, দেন একটা বাটন। ওকে, তো আমি সেমভাবে এটাকে ডুপ্লিকেট করি, জাস্ট এই সেকশনটাকে আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। তারপর হচ্ছে আমার এখানে টেক্সটটা চেঞ্জ করতে হবে, আইফোন 15 প্রো, জাস্ট এখানে আমি টেক্সটটা চেঞ্জ করি, আইফোন 15 প্রো, ঠিক আছে? তবে কী লেখা আছে এখানে, টাইটানিয়াম, সো স্ট্রং, সো লাইট, সো প্রো। টাইটানিয়াম বানানো হয়েছে, টাইটানিয়াম, টাইটানিয়াম, সো স্ট্রং, সো প্রো, সো লাইট, সো প্রো। ওকে, এটা হচ্ছে এখানে আমার টেক্সট, আমি টেক্সট এখানে রাখলাম, ঠিক আছে? আমার এখানে টেক্সটের কাজ শেষ, যেমন সেমভাবে দুইটা বাটন আছে, লার্ন মোর এবং বাই। ওকে, তারপর হচ্ছে এখানে ইমেজটা আবার চেঞ্জ, তো আমি ইমেজটা কী করবো, এখানে জাস্ট রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এই যে এখানে ইউনিট ইমেজ র্যাপার, সেমভাবে একটা ক্লাস আছে, সেই ক্লাসের এখানে আমি ক্লিক করলাম, আইকনে ক্লিক করার পর আমি ফিগারে ক্লিক করলাম। ফিগারে ক্লিক করলে আমার নিচের যে সিএসএস আছে সেখানে আমার ইমেজটা শো করতেছে, তো আমি জাস্ট ক্লিক করলাম, দেন ইমেজটা সেভ ইমেজেস, ইমেজটা আমি নিয়ে আসি। ওকে, সেভ করলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখন হচ্ছে আমি ইমেজটা চেঞ্জ করব, চেঞ্জ করতে হলে কী করতে হবে, জাস্ট এখান থেকে আমি সেটিংসে যাব, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ডিলিট করে দেবো এখান থেকে, দেন আপলোড ইমেজে ক্লিক করে আমরা এই ইমেজটা নিয়ে আসতে হবে। ওকে, এই যে আমার ইমেজটা চলে আসছে। ওকে, তো ইমেজটা
ইমেজটা চলে আসছে। এখন জাস্ট আমার টেক্সটগুলো ব্ল্যাক কালার যেহেতু যেন দেখা যাচ্ছে না, আমি এটাকে সাদা করে দিই, সাদা কালার, এটাও সাদা, ঠিক আছে। দেন আমার এখানের কাজ মোটামুটি শেষ। আচ্ছা, দুইটা সেকশনের কাজ আমরা করে ফেলছি। এখন হচ্ছে আমরা যদি নেক্সট সেকশনে যাই, এখানে কি আছে, এখানেও সেম আইফোন 15 নিউ ক্যামেরা নিউ ডিজাইন। তাহলে আমি আবার কি করলাম, আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে কি আছে আইফোন 15, ওকে আইফোন 15, তারপর হচ্ছে কি নিউ ক্যামেরা নিউ ডিজাইন নিউ ফোরিয়া, নিউ ক্যামেরা নিউ ডিজাইন নিউ ফোরিয়া, নিউ ফোরিয়া, ওকে নিউ ফোরিয়া অ্যাড করলাম। তারপর হচ্ছে আচ্ছা, এরপর বাটন সেম, লার্ন মোর এবং বাই। তো এটার ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ, তো ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইন্সপেক্ট করে নিয়ে নিই। আচ্ছা, এখানে যে আমি এই যে ইউনিট ইমেজ র্যাপার, তারপর হচ্ছে ওকে, তাহলে আমি আবার ইমেজটা নিয়ে নিই, সেভ ইমেজেস, সেভ, সেভ করে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে আমি এখান থেকে এটা কেটে দিলাম। তারপর হচ্ছে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাকে সেকশনে ক্লিক করতে হবে, সেকশনে আমি ধরলাম বা রতে, দেন আমি এখান থেকে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে জাস্ট এই ইমেজটা আপলোড করে দিলাম। ইমেজটা আপলোড হয়ে গেল। এখানে আমার টেক্সটের কালারটা হচ্ছে ব্ল্যাক, আমি টেক্সটের কালারগুলো ব্ল্যাক করে দিই, ওকে, দেন আমার এগুলো কাজ শেষ। মূলত আমরা তিনটা সেকশন তৈরি করে ফেলছি। এখন হচ্ছে আমাদের এই যে এটা নতুন সেকশন ডিজাইন পেলাম, ঠিক আছে, এগুলো আমরা কীভাবে করবো, ওকে। এখানে আমি প্রথমে কি করব, এটা র নিয়ে আসি, এটা র নিয়ে আসার হচ্ছে এখানটা র নিয়ে আসি, আনলাম র, আনার পরে এখানে আমাকে দিতে হবে দুইটা সেকশন, আমি দুইটা কলাম নিলাম, দেন এটাকে আমি ফুল উইথ করে ফেললাম, ঠিক আছে, এখানে দুইটা কলাম, দেন এটা ফুল উইথ। আচ্ছা, তারপর হচ্ছে কি এগুলো হচ্ছে ইমেজ ব্যানার বা হিরো ব্যানার বলা হয়। হিরো ব্যানার যাই আমি র থেকে ব্যাক করলাম, এখানে দেখেন হিরো ব্যানার, এই যে একটা হিরো ব্যানার নেই, যেহেতু আমার টেক্সটগুলো কিন্তু মাঝ বরাবর, সেহেতু আমি এখান থেকে হিরো ব্যানার এই যে মাঝ বরাবর যেটা, আমি সেটা নিয়ে নিলাম, ওকে, এগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এখানে কী কী আছে, একটা টেক্সট আছে, একটা বাটন আছে, আর কিছুই নাই, ওকে। আমার টেক্সটটা আমি এই টেক্সটটা রাখি আর এটা ডিলিট করে দিই, ডিলিট করে দেবো। আচ্ছা, এটা টেক্সট, এটা বাটন, ঠিক আছে। তারপর হচ্ছে আমি প্রথমে একটা করি, তারপর এটাকে ডুপ্লিকেট করে সবগুলোকে দিয়ে ফেলবো। আচ্ছা, এখানে আমি ইমেজটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে এখানে আমি যদি ইউনিটি ইমেজ র্যাপার এখানে ক্লিক করলে, আমি যদি এখানে ক্লিক করি ফিগার আছে, ফিগারের এই যে ইমেজটা নিয়ে নিই, সেভ ইমেজেস, সেভ। আচ্ছা, তারপর হচ্ছে কি করব, আমি আমার এই যে হিরো ব্যানারটা আছে, হিরো ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ওই ইমেজটা আমি আপলোড করব, ওকে, আপলোড করলাম। এখন হচ্ছে আমার এটাকে একটা উইথ দিতে হবে, উইথ হাইট দিতে হবে। ব্যানারের উইথ হচ্ছে 100%, মানে এখানে যতটুকু জায়গা শেপ আছে তার সম্পূর্ণ জায়গাটাই নেবে, কিন্তু হাইটটা হবে, আমি 500 পিক্সেল দিয়ে দিলাম, ওকে, 500 পিক্সেল দিয়ে দিলাম। দেন হচ্ছে ওকে, শো মোড়ে ক্লিক করলে এখানে হচ্ছে রিপিট, হচ্ছে নো রিপিট, ওকে। আচ্ছা, স্ক্রল, স্ক্রল থাকবে, সেটাই ঠিক আছে, প্রিলোড ইমেজ, ওকে, সব ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ব্যানার উইথ 100% আর হাইটটা হচ্ছে 500 পিক্সেল, আর হচ্ছে ব্যানারের যে কন্টেন্টটা আছে সেটা যাচ্ছি আমি একদম নিচ বরাবর থাকবে, এই যে, ওকে। এখানে কি লেখা আছে, অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড, অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স, এটা আমি নিয়ে নিই, কীভাবে নিব, এখান থেকে জাস্ট রাইট ক্লিক করলাম, কপি র্যাপার, এখানে আমাকে নিজে নিজে লিখতে হবে। আচ্ছা, অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স, আমি এখানে জাস্ট টেক্সটটুকু লিখে নিই, অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স, ওকে, কনফারেন্স, হচ্ছে জয়েন আস অনলাইন জুন 10, জয়েন আস জুন, জয়েন আস, কি বলছে, জয়েন আস অনলাইন জুন, জুন 10 থেকে 14, ওকে।
এই এলিমেন্টটা লেখা আছে এখানে, আমি রাখলাম। তারপর যেটা ফোন ফ্যামিলিটা আমি ফোন দিয়ে দিলাম সলভ, ওকে ফোনটা আমি দিয়ে দিলাম, দেন ফোন সাইজটা একটু বাড়িয়ে দিলাম 18 পিক্সেল। তারপর হচ্ছে আমি এই ইমেজটা হিরো ব্যানারটাকে একটু আরেকটু হাইট বাড়ায় দিই, 550 দিয়ে দিই। ওকে দেন এখানে টেক্সট অ্যাড করলাম। এখানে টেক্সট আসলে কী টেক্সট আমি যদি চেক করি, ওই প্রিমিয়াম যে টেক্সটটা সেটা ইউজ করছে, যেহেতু এটা আমাদের কাছে নাই সেহেতু আমি এটা বাদ দিলাম। ঠিক আছে, আমি এরকম এটা করলাম। তারপর হচ্ছে এখানে একটা বাটন আছে, ওকে অনেকটা এই বাটনটার মতো, তাই না? আমি একটা কাজ করি, এই বাটনটাকে আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, দেন এখান থেকে জাস্ট আমি বাটনটা এখান থেকে এই জায়গায় নিয়ে আসলাম। ওকে বাটনটা আমি করলাম মাঝ বরাবর নিয়ে আসি। ঠিক আছে, দেন এই বাটনটা আমি ডিলিট করে ফেলি। সুন্দর, আমার এটার মতো অনেকটা হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে এই সেকশনটা মোটামুটি সেম, তাই না? আচ্ছা, এখন তাহলে আমি কি করব, এটাকে আমি ডুপ্লিকেট করি। ওকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর আমি এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপস করে ডান পাশে নিয়ে আসলাম, তারপর হচ্ছে সেমভাবে এখানে কি লেখা আছে, একটা ইমেজ আছে, আমি ইমেজটা ইন্সপেক্ট করে নিয়ে নিই। জাস্ট এই যে ইমেজ র্যাপারে ক্লিক করলাম আবার, দেন এটা একটা ফিগার আছে, ফিগার এখানে ক্লিক করলে এই যে ইমেজটা সেভ ইমেজেস, সেভ। জাস্ট কেটে ফেলি, ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে হিরো ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি রিমুভ করি, আপলোড ইমেজ। ওকে ইমেজটা আপলোড করে দিলাম, আর এখানে হচ্ছে এটা টেক্সটটা ব্ল্যাক কালার হবে, আমি ব্ল্যাক কালার করে ফেলি, ব্ল্যাক কালার, বাটনটা সেম থাকবে। আর হচ্ছে এখানে উপরের মেপে একটা ইমেজ আছে, এই যে ভিশন প্রো এটা মেপে একটা ইমেজ। ওকে আমি এই ইমেজটা নিয়ে আসি, এটা হচ্ছে এই যে ইমেজটা কোথায়, এখানে রাইট ক্লিক ইন্সপেক্ট করি, নাই না। আচ্ছা এখানে ভিতরে কি আছে, আমি যদি কন্টেন্ট ইজ 3 ইমেজ, আচ্ছা এখানে কোন ইমেজটা, এই যে ইমেজটা, ঠিক আছে এই ইমেজটা আমি নিয়ে নিলাম, সেভ ইমেজেস। আচ্ছা আপনাদের যদি প্রয়োজন হয় আমি এই ইমেজগুলো একটা ফাইল করে আমি আপনাদেরকে দিয়ে দিব, যারা আপনারা নিতে পারবেন না এইভাবে ইন্সপেক্ট করে ফাইল করে আমি এসে গ্রুপে আপলোড করে দিব। ঠিক আছে, তাহলে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা দেন আমি ইমেজটা আমি নিয়ে আসি, ড্র্যাগ এন্ড ড্রপস করে একটা ইমেজ এলিমেন্ট নিয়ে আসলাম, এলিমেন্টটা আমি আপলোড ইমেজ করে দিই, আপলোড ভিশন প্রো। ওকে আপলোড হয়ে গেছে। এখন আর কি কাজ আছে, আমি এগুলো সেম টু সেম করে ফেললাম, মোটামুটি অনেকটাই এক্সিকিউট করতে পারছি আমরা। এখন হচ্ছে এটার মধ্যে দেখেন এখানে একটা গ্যাপটা কম, আমাদের এখানে গ্যাপটা বেশি। আমি কী করলাম, এখানে জাস্ট সিম্পলি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে একটা ব্যাকের কলাম গ্যাপ, আমি সেকশনটা ক্লিক করলাম বা রটাতে, দেন দেখেন কলাম গ্যাপ নামে একটা অপশন আছে, এখানে 32 দেওয়া আছে, আমি এখানে 10 দিলাম, দিলে কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটা এরকম হয়ে গেছে, তাই না? এই যে ঠিক আছে, তো আমি এখন কী করবো, সেভ পাবলিশ করে ফেলি, পাবলিশ করে ফেললাম। আচ্ছা এখানে উপরে একটা গ্যাপ পাইছে, হিরো ব্যানার সেকশন, আচ্ছা সেকশনের উপরে অ্যাডভান্স যদি আমি পেডিং এই 32 দেওয়া, আমি এখানে 10 দিই, বটমে 10 দিলাম। ঠিক আছে, এখানে আমার উপরের পেডিংটাও আমি কমাই ফেলছি। ওকে আচ্ছা, তো আমার এখানের এই সেকশনের কাজটা শেষ। দেন এরকম আরও 2টা সেকশন আছে যেগুলো হচ্ছে উপরে থাকবে, তাই না? এই যে টেক্সটগুলো উপরে। আচ্ছা এবার আমি কি করব, দেন এটাকে আমি ডুপ্লিকেট করি, আমি এই সেকশনটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে আচ্ছা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে আমি একটা মিনিট আমার ওকে ডুপ্লিকেট করলাম। এখন হচ্ছে দেখেন এই সেকশনের টেক্সটগুলো ছিল নিচে, কিন্তু এই সেকশনের টেক্সটগুলো উপরে। আমি কি করব, জাস্ট হিরো ব্যানারে ক্লিক করলাম, ক্লিক করলে আমার টেক্সটগুলো যেহেতু উপরে, অ্যারেঞ্জ কন্টেন্ট থেকে আমি এইটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার টেক্সটগুলো কিন্তু উপরে চলে গেছে। ঠিক আছে, তো এখানে কী কী টেক্সট আছে, প্রথমে একটা ইমেজ। ওকে আমি একটা ইমেজ নিয়ে আসি, ইমেজটা এখানে নিয়ে আসলাম। ওকে ইমেজটা আনার পর এখন আমার ইমেজটা প্রয়োজন, এই ইমেজটা আমি নিতে হবে, যেটা আমি রাইট ক্লিক করলাম, করার পরে আমার এই যে ইউনিট কপি ইমেজ আছে, ওকে ইমেজটা কোথায়,
চেক করি, ইন্সপেক্ট মডিউল কন্টেন্ট, যেটা না রেফারেন্স লোগো ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা এখানে জাস্ট ইমেজটা বের করতে হবে, একটু খুঁজে নিতে হবে ইমেজটা কোথায় আছে। পাচ্ছি না খুঁজে। আচ্ছা, আমি ইমেজটা খুঁজে আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। কোথায় আছে ইমেজটা? আচ্ছা, ইমেজটা আমরা পাচ্ছি না, ঠিক আছে, এটা আমার একটু সময় নিয়ে খুঁজতে হবে হয়তো। আচ্ছা, আমি তাহলে এই ইমেজের পরিবর্তে আমি এই ইমেজটা ইউজ করি। ওকে, এটা ডিলিট করে দিলাম, ডিলিট ডিলিট ডিলিট। ওকে, তো এখানে আমরা ওই ইমেজটা চুজ করি ব্রাউজ গ্যালারি থেকে। আমার যে ইমেজটা অলরেডি আপলোড করা হতো, তো আমি ভিশন প্রোটা এখানে করলাম, যদিও এটা ব্ল্যাক। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এভাবে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করলে এখানে আমার একটা এই যে ইউনিট ইমেজ র্যাপার আছে, সেখানে ক্লিক করলে ফিগার পাওয়া যাবে। ফিগার থেকে আমার এই যে ইমেজটা আমি নিয়ে নিলাম, সেভ ইমেজেস, সেভ। দেন আমি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা হিরো ব্যানারে ক্লিক করলাম, দেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে যে আমি জাস্ট এই ইমেজটা আপলোড করে দিলাম। আচ্ছা, এই যে আপলোড হয়ে গেছে। দেন এখানে টেক্সটটা আমি চেঞ্জ করবো না আপাতত, এখানে একটা ইমেজ নেবে, এটা ওকে। আচ্ছা, এখানে আমরা কিছু আপাতত ইমেজগুলো অ্যাড করলাম না, যেহেতু এটা পাচ্ছি না আমরা, ঠিক আছে। তো এখানে আমার কিছু কি আছে, একটা হেডিং আছে, একটা টেক্সট আছে, দেন একটা বাটন আছে। তো আমি এগুলো অ্যাড করি। এখানে একটা হেডিং আছে, যেহেতু হেডিংটা আমি নিয়ে আসি এখান থেকে, একটা হেডিং নিয়ে আসি। জাস্ট এখান থেকে আমি হেডিংটা ডুপ্লিকেট করি, হেডিংটা জাস্ট নিয়ে আসি, টান দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিলাম। দেন এখানে আমি টেক্সটটা হচ্ছে, কালারটা হচ্ছে সাদা, সাদা দিলাম। তারপর হচ্ছে এই টেক্সটার বাম পাশে কিছু লেফট ইয়ে আছে, সেটা আমি কেটে দিলাম। এখানে কী লেখা আছে, ফ্রাইডে নাইট বেসবল। আর এটা ফোন সাইজটা কমাই দিতে হবে আমাকে, আমি ফ্রাইডে নাইট দিলাম 40। এটা হচ্ছে ফ্রাইডে নাইট বেসবল। ওকে, আমার একটা হেডিং নিলাম, একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, একটা বাটন আছে, ঠিক আছে। তো মোটামুটি আমার অনেকটা এরকম হয়ে গেছে। আচ্ছা, দেন আমি এই যে ইমেজটা যেহেতু আমি করতে পারিনি, সেটা আমি ডিলিট করে দিতেছি। ওকে, এই যে তো অনেকটা এরকম করতে পারছি। তারপর হচ্ছে আমার এই ইমেজটা, আমি সেমভাবে এই ইমেজটাও নিয়ে আসি। আচ্ছা, এই ইমেজটা কোথায় আছে, যে ইউনিট ইমেজ র্যাপারে ক্লিক করলে ফিগার আছে, ফিগার থেকে আমি এই ইমেজটা নিয়ে নিলাম, সেভ ইমেজেস, সেভ। আর হচ্ছে হিরো ব্যানারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমি আমার ইমেজটা আপলোড করে দিলাম। আচ্ছা, আপলোড করে দিলাম। এখন হচ্ছে আমার এই টেক্সটগুলো কিন্তু উপরে থাকবে। তো আমি এখানে করলাম, জাস্ট অ্যারেঞ্জ কন্টেন্ট থেকে আমি উপরের ফাংশনটা চয়েস করে দিলাম, ঠিক ক্লিক করলাম, দেন এগুলো টেক্সটগুলো উপরে চলে গেছে। আচ্ছা, প্রথমে কি লেখা আছে, এয়ারফোর্স প্রো, আমি এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে জাস্ট এই হেডিংটা আমি এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখানে লেখা থাকবে এয়ারপোর্ট। ওকে, এয়ারফোর্স প্রো লিখলাম। তারপর থেকে কি একটা এটাও একটা ইমেজ। ওকে, আমি এখানে জাস্ট এখানে এটা না দিয়ে জাস্ট নাও প্লেইংটা লিখে দিই, আমি যেটা ডিলিট করে দিই। ওকে, নাও আমি অ্যাড করছি কিন্তু দেখা যাচ্ছে না, যার কারণ হচ্ছে এটা কালারটা হচ্ছে ব্ল্যাক। ওকে, নাও প্লেইংটা লিখলাম, দেন হচ্ছে লার্ন মোর, আর একটা হচ্ছে বাই বাটন আছে। আচ্ছা, তাহলে এখন কী করতে হবে, আমাকে এখানে আমি যদি দুইটা বাটন এখানে আবার নিতে চাই, আমাকে কী করতে হবে, এখানের ভিতরে একটা র নিতে হবে। নিলাম, নেওয়ার পরে আমার এই বাটনটাকে আমি নিলাম, এখানে নিয়ে বললাম তুমি ডান পাশে থাকবা, ডান পাশে থাকবা। আর একটা হচ্ছে বাই বাটন, সেটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসি, এই কপি করলাম, সরি ডুপ্লিকেট করলাম, দেন হচ্ছে আমি এটাকে টার্ন মারে নিয়ে আসি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এই যে এটাকে রটাকে কী করবো, ক্লিক করে এটার যে গ্যাপ আছে, গ্যাপটা আমি দিলাম 10, সরি
বস লিখলাম, ঠিক আছে। এখানে আমার দুইটা বাটন আমি অ্যাড করে ফেলছি, লার্ন মোডও আমি অ্যাড করছি, যদি এটার এটা সাইজগুলো অনেক কম, এখানে ফোন সাইজটা হবে আরও কম, 14 বা 13, এটা সেম এক্স্যাক্টলি 13 দিয়ে দিই, ঠিক আছে। এই এখন সুন্দর লাগছে, ঠিক আছে। তো মোটামুটি আমার এই পর্যন্ত সেকশন ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। তো এইগুলো সেম, এগুলো আমি আর করছি না, এগুলো আপনারা সবাই নিজে নিজে ট্রাই করবেন, ইজি জিনিস, আশা করি আপনারা সবাই পারবেন। আমি ইমেজ কন্টেন্টগুলো সব দিয়ে দিব, আপনারা বাসায় নিজে নিজে ট্রাই করবেন এবং সেটা গ্রুপে আপলোড করবেন, যাতে আপনাদের ভুল ত্রুটিগুলো আমি দেখে আপনাদেরকে বলে দিতে পারি যে ভাইয়া আপনার এই জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে। এখন আমরা যাব এই যে ক্যারোজেলটা, এই ক্যারোজেলটা বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এখানে একটা ক্যারোজেল, এটাকে বলা হয় ক্যারোজেল, এখানে ইমেজটা স্লাইড হচ্ছে, এই ক্যারোজেলটা আমরা বানানোর চেষ্টা করব। আচ্ছা, ওকে। তো আমি এখানে কি করব, আমি একটা র নিয়ে আসি, এই যে একটা র আনলাম, আনার পর আমি এটা দেখেন, আপনি যদি এটা সরি ক্যান্সেল, আপনি যদি দেখেন যে এটা কিন্তু ফুল উইথ, এখান থেকে এই পর্যন্ত কন্টেন্ট, পুরোটাই কিন্তু কন্টেন্ট আছে। আমি কী করলাম, এখান থেকে পুরোটাই কন্টেন্ট আনার জন্য আমি এখানে করলাম ফুল উইথটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ফুল উইথটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি কী করবো, একটা এলিমেন্টস আনবো। এলিমেন্টসটা কি, আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখবেন এখানে একটা ক্যারোজেল নামে একটা অপশন আছে, কয়েকটা আছে এখানে, যে ক্যারোজেল নামে কয়েকটা এলিমেন্ট আছে, সেখান থেকে আপনি দেখেন এই এলিমেন্টের মানে ডিজাইনটা যদি আমি একটু খেয়াল করি অনেকটা এরকম, তাই না, এই যে দেখেন। তো আমি এটাকে নিয়ে আসি এখানে, আনার পরে এটাকে আমি কী করবো, ফুল উইথ দিব। ফুল উইথ দেওয়ার জন্য আমাকে একটু নিচে যেতে হবে, দেখেন এখানে সাইজ আছে, সাইজ দেওয়া হচ্ছে 1200, আমি চাচ্ছি যে না, এটা ফুল উইথ থাকবে, আমি ফুল ক্লিক করলে এটা 100% ঠিক আছে অ্যাড হয়ে যাবে, এবং হাইটটা হচ্ছে আমি চাচ্ছি যে লার্জ হাইট, তো এখানে 700 আমি দিলাম, এটা হচ্ছে আমার হাইট, ওকে। তো আমি হাইটটা অ্যাড করলাম। এখন হচ্ছে এখানে কি আছে, একটা ইমেজ, একটা বাটন, আর একটা টেক্সট, ওকে, আর এখানে একটা ইমেজ আছে, অথবা এটা একটা এই ইমেজেরই একটা অংশ এটা। তো আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে আসি, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করলে আমি যদি এখানে দেখি ইনারে ক্লিক করলে ইনফো বটম, ইনারের একটা ব্যাকগ্রাউন্ড আছে মেবি, আচ্ছা আমি ইমেজের একটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, কীভাবে আনবো, এই যে এখানে ইমেজটা, এই যে, ওকে। আমি এখান থেকে সেভ ইমেজেস সেভ করে নিলাম। আচ্ছা, তারপর কি আছে, আমি নেক্সট ইমেজ, আরেকটা ইমেজ নিয়ে নিই, টোটাল 3টা ইমেজ নিই, ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এটাই নিলাম, ধরার পর আমি সেভ ইমেজেস সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমি নেক্সট ইমেজে যাই, এখানে ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, সেভ ইমেজেস সেভ, ওকে। আমি আপনাদেরকে দেখানোর জন্য 3টা স্লাইড বানাবো, সেজন্য আমি 3টা স্লাইডের ইমেজ নিয়ে আসলাম, ওকে। তো এখানে দেখেন, এখানে বলতেছে ড্রপ এলিমেন্ট হেয়ার, আমি যে এলিমেন্টগুলো অ্যাড করবো সেগুলো এখানে দিতে বলতেছে। আচ্ছা, আমি এখানে কি অ্যাড করব, আমি চাচ্ছি যে এখানের যে এলিমেন্টগুলো হবে সেটা হচ্ছে, ওকে, আচ্ছা আমি এখানেও সেমভাবে হিরো ইমেজ ইউজ করি, হিরো ব্যানার, ওকে। আমি হিরো ব্যানারটা নিয়ে আসি আবার, এই যে এখান থেকে হিরো ব্যানারটা নিয়ে আসি, এই যে এটা যেহেতু আমার টেক্সটগুলো লেফট থেকে শুরু হয়েছে, তাহলে আমি এটা নিয়ে আসি, হিরো ব্যানার আনলাম, ওকে। আনার পরে তার উইথ কিন্তু 100%, কিন্তু হাইট কিন্তু কম আছে, তো আমি কী করবো, এখানে ব্যানার উইথ কিন্তু 100% দেওয়া আছে ফুল, ব্যানার হাইট হচ্ছে এখানে আমি 700 পিক্সেল লিখে দিই, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এটা কিন্তু 700 পিক্সেল দিয়েছিলাম আমি, ঠিক আছে। তো আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমার এই যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো হবে কোথায়, নিচে, ওকে। তো আমি এখানে জাস্ট এখান থেকে সিম্পলি এটা ক্লিক করলাম, মানে এগুলো চলে গেল নিচে। এখন দেখেন কি আছে, এখানে একটা বাটন আছে, একটা টেক্সট আছে, ওকে। তো আমি এগুলো জাস্ট ডিলিট করে ফেলি, সব কিছু ডিলিট করে ফেলি, এখানে একটা বাটন দিব, আর এখানে একটা টেক্সট হবে, কিছু তো নাই না, তাই না। আমি এটা ডিলিট করে ফেলি, এটা, ওকে, কন্ট্রোল জেড দিলাম, বাটনটা আনলাম জাস্ট। এখন হচ্ছে আমি যদি চাই হিরো ব্যানারের যে সেখানে জাস্ট ডিলিট করে ফেললাম, এখানে জাস্ট একটা র নিয়ে আসি, আমি এটা র আনলাম, সরি, কন্ট্রোল জেড, ওয়েট এ মিনিট। আচ্ছা, এই যে এখান থেকে আমি জাস্ট প্রথমে আমি কি করলাম, হিরো ব্যানারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংসের নিচে দেখেন রেশিওতে ক্লিক করে আমি এখান থেকে দিলাম যে 3 আর হচ্ছে 9,
যাতে করে আমার এই বাটনটা এই পাশে থাকে আর টেক্সটটা ডান পাশে থাকে, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে কী করলাম, একটা বাটন নিয়ে আসি। আর বাটনটা যেহেতু সাদা কালার আর ডিজাইনটা অনেকটা এরকম, তো আমি এখান থেকে কী করবো, উপর থেকে কপি করে নিয়ে আসি। জাস্ট ডুপ্লিকেট করে এটাকে নিয়ে আসলাম এখানে। এটার কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সাদা আর কালার হচ্ছে কালো। তো ব্যাকগ্রাউন্ড সাদা, কালার হচ্ছে সাদা দিলাম, তারপর হচ্ছে আমার টেক্সট কালার হচ্ছে কালো দিলাম। ওকে, আমার বাটনটা মোটামুটি হয়ে গেছে। হোভার করলে কিছুই হচ্ছে না, তার মানে হোভারে আমার ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকবে আর টেক্সট কালারও ব্ল্যাক থাকবে, এক্স্যাক্টলি যেমন আছে তেমনই থাকবে। ওকে, এখানে লার্ন মোর, আর এখানে লার্ন মোর পরিবর্তন থাকবে স্ট্রিম নাও। স্ট্রিম নাও লিখে দিলাম। তারপর কি আছে, আমার এখানে একটা হেডিং আছে, বা আমি প্যারাগ্রাফ টেক্সট নিতে পারি। আমি একটা প্যারাগ্রাফ টেক্সট নিই, এখানে প্যারাগ্রাফ টেক্সট, টেক্সট ব্লক যেটা নিলাম প্যারাগ্রাফ। এখানে কি লেখা আছে, কমেডি কাইন্ডনেস মেক ইস কাম ব্যাক। আমি এখানে লিখলাম জাস্ট কমেডি কাইন্ডনেস মেক এ কাম ব্যাক। টেক্সটটুকু কী করলাম, সাদা করে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, আচ্ছা ফন্ট সাইজটা আর একটু কমাই। ওকে, এটুকু রাখলাম। দেন হচ্ছে আমি চাচ্ছি জাস্ট কমেডি লেখাটা একটু বোল্ড থাকুক। হ্যাঁ, কমেডি লেখাটা একটু বোল্ড করে দিই। ওকে, অনেকটা ওইটুকু করতে পারছি। আমি যদি চাই টেক্সটটুকু আর একটু বাম এপাশে থাকুক, আমি তাহলে কী করবো, এখান থেকে জাস্ট আমাকে করতে হবে, আমি যদি একটু কমাইতে কি হয় না, ভেঙে যায়, তাহলে আমি কী করবো, জাস্ট এখানে 3ই থাকুক। আর এই টেক্সটটাকে আমি মার্জিন লেফট দিয়ে দিব, ঠিক আছে। মার্জিন লেফট হচ্ছে -20 দিয়ে দিলাম, এটা প্যাডিং এখানে, সরি মার্জিন 20 দিয়ে দিলাম, আমি 40 দিয়ে দিলাম। ওকে, অনেকটা চলে আসছে, ঠিক আছে। তো আমার এখানে মোটামুটি এরকম হয়েছে। দেন আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনারা যদি খেয়াল করেন, এই যে বুলেট বাটন, এগুলোকে বলা হয় বুলেট বাটন, এগুলা দিয়ে সাহায্য কী করা যায়, স্লাইড করা যায়, ঠিক আছে। এগুলো স্লাইড করার ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমি চাচ্ছি যে এগুলো যাতে বাইরে থাকে, এগুলো ইমেজের মধ্যে যাতে না থাকে। আমি এখানে হিরো ব্যানারে ক্লিক করলাম, তারপর হচ্ছে এই যে শেপ আছে, কোথায় কোথায় খুঁজে বের করতে হবে, মানে সরি এটা হচ্ছে ক্যারোজেলে, আমি ক্যারোজেলে ক্লিক করলাম। ক্যারোজেলে ক্লিক করার পরে আমি যে এখান থেকে প্যানেল থেকে ক্যারোজেলে ক্লিক করলাম, এখানে যদি চেক করি, দেখেন এখানে নিচে গেলাম, এই যে নেভিগেশন কোনটা, এই যে এখানে যে আমরা একটা অ্যারো আইকন দেখতেছি, আমি এখানে কিন্তু কোনো প্রকার অ্যারো আইকন নাই। সো আমি চাচ্ছি যে এখানেও না থাকুক, সেক্ষেত্রে আমি কী করলাম, এখানে নান ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা চলে গেছে। তারপরে দেখেন এখানে বুলেট বা ডট, ঠিক আছে। তো এখানে ডটটা কিন্তু ভিতরে ভিতরে আমি চাচ্ছি ভিতরে না, এটা থাকুক বাইরে। সেটা হচ্ছে কীভাবে করতে হবে, আমাকে এই যে এখানে ডট থেকে আউট সাইডে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু বাইরে চলে গেছে। ওকে, দেন হচ্ছে আমি চাচ্ছি যে এই হিরো ব্যানারের নিচে কিছু প্যাডিং থাকুক, কারণ হচ্ছে আমার টেক্সটও কিন্তু অনেকটাই উপরে, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে প্যাডিংটা বাড়াই দিই। প্যাডিং দিলে এটা চলে যাচ্ছে না, তাহলে আমি কী করতে পারি, এই বাটন এখান থেকে হিরো ব্যানারের টেক্সটটুকু বাটন প্যাডিং চলে যায় না, আচ্ছা এটা বাটনের নিচে একটা প্যাডিং দিয়ে দিই, এটা প্যাডিং দিলাম 50, এটাকেও প্যাডিং দিয়ে দিই 50। ওকে, অনেকটা এক্স্যাক্টলি করতে পারছি আমরা। ওকে, এখন হচ্ছে আমি হিরো ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দিই, তাহলে আমার মোটামুটি কাজ শেষ। এখান থেকে আমি প্রথমে এই ইমেজটা চয়েস করি, ইমেজটা নিলাম, ঠিক আছে। তো আমার ইমেজটা মোটামুটি এখানে সেট হয়ে গেছে। আমি যদি এখন এটাকে জাস্ট সেমভাবে ডুপ্লিকেট করি, তারপর হচ্ছে আমি জাস্ট এই রিটার্ন দিয়ে এখানে নিয়ে আসি, ঠিক আছে। এটাকে নিয়ে আসলাম, দেন আমি আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে কী হয়েছে, আমি জাস্ট এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি। আমার কিন্তু 3টা স্লাইড বানানো হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন 3 নম্বর স্লাইডে যাব। 3 নম্বর স্লাইডে যাওয়ার পর আমি কী করবো, এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন চেঞ্জেসগুলো। এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে আমি প্রথম স্লাইডে যাই, এই যে প্রথম স্লাইড, সেখান থেকে আমি জাস্ট এটা চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ডটা, এই যে এটা মেবি
হয়ে গেছে। হ্যাঁ, আমি 3টা স্লাইড করে আপনাদেরকে দেখালাম, আর কন্টেন্ট চেঞ্জ করলাম না, এটা আপনারা নিজে নিজে চেষ্টা করুন বাসায়। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে ফেললাম। ওকে, আচ্ছা, এই যে আমার ক্যারোজেলটা কিন্তু বানানো শেষ। আমি অনেকটাই চেষ্টা করছি যে এটার মতো করার। ঠিক আছে, তো আমি এখানে বুলেটগুলোও দিছি। আপনি যদি বুলেটের কালারগুলো এভাবে করতে চান পারফেক্টলি এক্স্যাক্টলি এমন, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে দেখেন, যদি খেয়াল করেন যেগুলো হচ্ছে অ্যাক্টিভ না, আমার এই ক্যারোজেলের এই স্লাইডটা অ্যাক্টিভ, যার কারণে এখানে বুলেট কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে। ঠিক আছে, আমি চাচ্ছি যে যেটা এখানে কিন্তু অলরেডি এটা দেওয়া আছে ব্ল্যাক, কিন্তু যেটা ইনঅ্যাক্টিভ সেগুলোর কালার কিন্তু একটু অন্যরকম। আমি সেই কালারটা পিক করে নিলাম। এখান থেকে ওই কালারটা পিক করে নিই, কন্ট্রোল অল্টা সি দিয়ে পিক্সিতে আমি এখানে বুলেট কালারটা চেঞ্জ করি। এই যে দেখেন ডট, ঠিক আছে, ডটের অ্যাক্টিভ কালারটা হচ্ছে ব্ল্যাক এবং ইনঅ্যাক্টিভ কালারটা হচ্ছে, এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, এই যে কালারটা চলে আসছে। ওকে, জাস্ট এখানে একটু হালকা হবে, অন্য কালারটা একটু হালকা করে দিই, এই যে এখন ঠিক আছে। আর এটা সাইজের কোনো অপশন নাই। আচ্ছা, আইটেম স্পেসিং, আচ্ছা এখানে হচ্ছে স্পেসিংটা কতটুকু আছে, স্পেসিং মোটামুটি সেম। ওকে, তাহলে আমি পাবলিশ আবার ক্লিক করলাম। তো আমার মোটামুটি ক্যারোজেলের কাজ শেষ। তারপরে এখানে আরেকটা অপশন আছে, এখানে আমি যদি একটা রিলোড দিই, এটা একটা অটোমেটিক ক্যারোজেল বলতে পারি, অটোমেটিক স্লাইড হচ্ছে। ঠিক আছে, তা এটা কীভাবে তৈরি করবেন, আমরা তো এখানে দেখছি যে একটা অন্যরকম ক্যারোজেল, এখানে আরেক রকমের ক্যারোজেল। ঠিক আছে, তো আমি এখন আরেকটা ধরনের ক্যারোজেল তৈরি করি। রতে নিলাম, এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি ফুল উইথ দিয়ে দিলাম। ঠিক আছে, ফুল উইথ থেকে এবার আমি হচ্ছে যাব, এখানে আমি এলিমেন্টসে চলে গেলাম। এখানে দেখেন কী 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 ধরনের ক্যারোজেল আছে, যেমন হচ্ছে এই ক্যারোজেলটা আছে। ওকে, আমি এই ক্যারোজেলটা নিয়ে নিলাম। ওকে, এখানে কি আছে, একটা ইমেজ, আবার সেমভাবে একটা টেক্সট, আর কিছুই নেই। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে আমি আবারও এই জিনিসটাকে কপি করি। আমি এখান থেকে জাস্ট এটা কপি করলাম, ডুপ্লিকেট করে এখানে এটা নিয়ে আসলাম। ওকে, এখানে আমি ইমেজটা ডিলিট করে ফেলি, ইমেজটা ডিলিট করে এখানে বাটনটা ডিলিট করে দিই, এটাকে টেক্সট আমি ডিলিট করে দিই। তারপর হচ্ছে এটার যে ইয়েটা আছে সেটা হচ্ছে এখানে আমি পুরোটা একটা টেক্সট রাখলাম, আর কিছুই না, পুরোটা একটা টেক্সট হবে। আর হচ্ছে এটার উইথ হচ্ছে, কন্টেন্ট উইথ হচ্ছে 1200, আমি চাচ্ছি যে ফুল হোক, ফুল উইথ হবে, কন্টেন্ট উইথ 100%। আর এখানে যে ক্যারোজেলটা আছে সেটারও উইথ 100% ফুল উইথ দেওয়া আছে, হিরো ব্যানার। আমি যদি ক্যারোজেলে ক্লিক করি, ক্যারোজেলে ক্লিক করলাম, ক্যারোজেলে ক্লিক করার পরে এখানে দেখি আমাদের একটা উইথ অপশন আছে। তো এই যে উইথ সাইজ দেওয়া উইথ 1200 পিক্সেল, আমি এখানে ফুল করে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখি আমরা এখানে কয়টা আছে, 1 2 3 4, মোটামুটি 4টা শো করে। ঠিক আছে, আমার এখানে 4টা দেওয়া আছে। আমি এখানে জাস্ট, এখানে আবার একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ক্যারোজেল কিন্তু আমাদের 700 পিক্সেল দেওয়া হাইট। ওকে, আমি সেটা কমাই দিই, হাইটটা অটো না দিয়ে আমি দিব স্মল। স্মল দিলে মোটামুটি এটার মধ্যে একটা সাইজ আসে, আমি স্মল দিয়ে রাখলাম। এরপর হচ্ছে এখানে একটা কি থাকবে, হিরো ব্যানারে কিছুই তো দেখা যাইতেছে না। আচ্ছা, আমি যেটাকে এটা কিছুই শো করতে পারতেছি, দেখতে পারতেছি না, যার কারণে আমি করতে পারতেছি না। তুমি এখান থেকে আমি জাস্ট একটা হিরো ব্যানার আবার নিয়ে আসি, এটা না, এটা নিয়ে আসি। ওকে, হিরো ব্যানার আনলাম, এখানে এটার হাইট উইথ 100% দেওয়া আছে, হাইট দিয়ে দিই 300 পিক্সেল। ওকে, দেন এখানে আমার কি আছে, আমি জাস্ট এখানে হিরো ব্যানার থেকে যদি আমি ওয়ান কলামটা সিলেক্ট করি, ঠিক আছে, বা এখান থেকে আমি যদি এখানটা না, শোনো ক্লিক করতাম, আমি জাস্ট এখান থেকে হিরো ব্যানারটা ক্লিক করি, এই যে 6 দেওয়া আছে, আমি 6 না দিয়ে আমি 11 দিই। ঠিক আছে, দিলাম, দেওয়ার পর আমার এখান থেকে জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম, বাটনটাও ডিলিট করে দিলাম, অনলি টেক্সটটুকু রাখলাম, এবং হিরো ব্যানারে ক্লিক করে এটা বললাম যে তুমি কন্টেন্টগুলো নিচে রাখো। ঠিক আছে, আমার কন্টেন্টগুলো নিচে চলে আসলো। এখন কি আছে এখানে দেখেন, হ্যালো কিটি আইল্যান্ড অ্যাডভেঞ্চার। ওকে, আমি এখানে জাস্ট এগুলো লিখে ফেলি, হ্যালো কিটি আইল্যান্ড অ্যাডভেঞ্চার। ওকে, লিখে ফেললাম। এখন হচ্ছে টেক্সটটুকু বোল্ড হবে, আর হচ্ছে বোল্ড না দিয়ে আমি জাস্ট ফন্ট সাইজটা বাড়াই দিই। ওকে, এই টেক্সটটুকু চলে আসছে, আর হচ্ছে একটা, আর কিছুই এখানে নাই।
দেন হচ্ছে আমি এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওকে, এটার ব্যাকগ্রাউন্ড কোথায় পাওয়া যাবে, গ্যালারি ওভারলে, ইমেজটা পাওয়া যাবে কোথায়, এটা না, এটা ইমেজ না, ও আচ্ছা এটা এসভিজি ইমেজ এখানে একটা, এখানে ক্লিক করি, এখানেও ইমেজটা আমি পাইলাম না, ইমেজটা কোথায় আছে, ওকে ক্লিক করলাম, এটাতে কিছুই নাই, তারপর হচ্ছে আমি এখানে দেখি এই যে এই ইমেজটা, ঠিক আছে আমি এই ইমেজটা সেভ ইমেজেস সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমি 4টা ইমেজ নিয়ে নেই, এই ইমেজটা নিই, ইন্সপেক্ট করলাম, এখান থেকে আমি এই ইমেজটা ইন্সপেক্ট করলাম, আবার এখানে ক্লিক করলাম, পেলাম না, এখানেও নাই, এখানেও নেই, এই যে ইমেজটা সেভ ইমেজেস সেভ, আর এরপর হচ্ছে আমার এই ইমেজটা নিয়ে নিই, ইন্সপেক্ট ফ্যান গ্যালারি, এটা অফ করে দিই, এবার এই ইমেজটা নিয়ে নিই, সেভ ইমেজেস সেভ, ওকে আরেকটা ইমেজ লাগবে আমার, তার জন্য আমি আরেকটা ইমেজ নিয়ে নিই, আরেকটা ইমেজ নিই, ইমেজটা নিব না, এই ইমেজটা নিতে পারি, এই ইমেজটা নিয়ে নিই, ইন্সপেক্ট, ওকে ফ্যান ওয়াল নিলাম, এটা না, এটার ভিতরেও নেই, এখানে আছে, এটা আছে, বিফোর, এই যে ওকে আমার ইমেজ নেওয়া শেষ, এখন হচ্ছে আমি ডিজাইন করব, ওকে তো এখানে হচ্ছে আমার হিরো ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলি আপলোড ইমেজ থেকে, এই যে ধরুন আমি এই ইমেজটা নিলাম, ঠিক আছে এবার হচ্ছে টেক্সট কালারটা হচ্ছে একটু ওকে, এবার হচ্ছে আমি এখান থেকে জাস্ট টেক্সটটুকু বোল্ড করে দিলাম, আর হচ্ছে আমার ফন্ট সাইজটা কমাই দিই, দেন এটার একটা প্যাডিং দিয়ে দিই লেফটে, প্যাডিং লেফটে হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, ওকে দেন ওকে আচ্ছা ঠিক আছে আমার এটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই সেকশনগুলো তৈরি করব, যার জন্য আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা করব, এখানে আমি নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা আপনারা অনেকে দেখতে পারেন যে আমি ডুপ্লিকেট করছি, কিন্তু ডুপ্লিকেট কিন্তু হইতেছে না, কারণ হইতেছে এখানে আমি 300 পিক্সেল হাইট দিয়ে রাখছি, যার কারণে এটা আসতেছে ঠিকই, নিচে শো করতেছে কিন্তু আমরা দেখতেছি না, ঠিক আছে। যেমন আমি এখানে ডুপ্লিকেট করলাম, এটা ডুপ্লিকেট হয়েছে, এই যে দেখেন ডুপ্লিকেট হয়েছে, কিন্তু এই সেকশন এই ইয়েটা হিরো ব্যানারটা 300 পিক্সেল থাকার কারণে নিচেরটা শো করতেছে না। তো আমি এখানে কী করবো, এটাকে আমি জাস্ট আবার এখানে নিয়ে আসলাম, উপরটাকে এখানে নিয়ে আসলাম, দেন আবার এখানে ডুপ্লিকেট করি, আমি আবার এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা এবার হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দিই, ওকে ইমেজে ক্লিক করলাম, ব্রাউজ গ্যালারি, সরি আপলোড করতে হবে, আপলোড ইমেজে ক্লিক করলাম, এই ইমেজটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে এই সেকশনটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে ইমেজে গেলাম আবার, দেন আপলোড ইমেজে আবার ক্লিক করলাম, তারপর হচ্ছে এটা নিলাম, আচ্ছা দেন হচ্ছে লাস্টে একটা বাকি আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে আবার ইমেজটা চেঞ্জ করি, আপলোড ইমেজ, ওকে ওকে মোটামুটি আমার 4টা হয়ে গেছে, 4টা নেয়া। আচ্ছা এবার হচ্ছে আমি অটোমেটিকলি একটু হয়তো পারফেক্টলি এমন হবে না, আমি একটু ওইরকমভাবে করার চেষ্টা করি, আমি এখান থেকে কী করবো, ক্যারোজেলটা ক্লিক করলাম, ক্যারোজেল ক্লিক করার পরে যে দেখেন স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4 এখানে যেগুলো শো করতেছে, আমি চাচ্ছি স্লাইড 1টা ডুপ্লিকেট হবে, সেটা হয়ে যাবে এখানে স্লাইড, আমার স্লাইড 2টা ডুপ্লিকেট হবে, স্লাইড 3টা ডুপ্লিকেট হবে, স্লাইড 4টা ডুপ্লিকেট হবে, ওকে
ও শিট, মানে হচ্ছে স্লাইড টু ডিলেট, ডিলেট ডিলেট, এটাও ডিলিট করে ফেললাম। ওকে, স্লাইড 1টা একবার ডুপ্লিকেট হবে, দেন স্লাইড 3টা ডুপ্লিকেট হবে, স্লাইড 5টা ডুপ্লিকেট হবে। আচ্ছা, আমি আবার একটা গোলমাল পাকাই ফেলছি। আচ্ছা, এখানে আমরা দেখি। আচ্ছা, এবার আবার হচ্ছে এটাকে আমি একটু অটো প্লে করার চেষ্টা করি, ঠিক আছে। এটা হচ্ছে আবার ইনসাইডে আছে, আমি এটাকে আবার আউটসাইড করে দিই, আউটসাইড করে দিলাম। এখানে আমার নেভিগেশনের কোনো প্রয়োজন নেই, এই যে নেভিগেশনটা, সেটা কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ডট থাকবে। আমি নেভিগেশনটা অফ করে দিলাম। তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভ কালার শো মোর অ্যান্ড গ্যাপ টু ক্যারোজেল, আমি এখান থেকে 10 দিলাম, গ্যাপটা কমাই দিই, ঠিক আছে। গ্যাপটা কমাই একটু, আচ্ছা 10ই থাকুক। আর হচ্ছে ডট সাইজটা কমাই দিই, ডট সাইজটা 10 আর থাকুক, ঠিক আছে। দেন হচ্ছে আমি চাচ্ছি যেটা অটোমেটিকলি প্লে হোক, ঠিক আছে। আমাকে নর্মালি স্লাইড করে করে প্লে করতে হবে না, শুধুমাত্র অটোমেটিকলি অফ প্লে হবে এটা, ঠিক আছে। টাইম আউটটা আমি আরও কমাই দিই, টাইম আউট পজ অন হোভার, মানে হচ্ছে এটা অটোমেটিকলি স্লাইড হবে, যখন কেউ মাউস এখানে নিয়ে যাবে তখন এটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে ইনফিনিটি লুপটা অন করে দিলাম, মানে এটার কখনো শেষ হবে না, একের পর জাস্ট একটা মানে একটা স্লাইড শেষ হলে আরেকটা স্লাইড অটোমেটিকলি আসতেই থাকবে, ঠিক আছে। দ্য ড্রাগ টু স্ক্রল, আমি মাউসকে এমনি ড্রাগ করলে এটা স্ক্রল হবে, এই অপশনটা অ্যাড করে দিলাম। আর কি আছে এখানে, আর তেমন কিছু নেই, পজ অন হোভার সব কিছুই করে ফেলছি। ওকে, অ্যালাইন আইটেম সেন্টার, ওকে। দেন আমি এখান থেকে জাস্ট সেভ করে দিই, পাবলিশ। আমাদের মোটামুটি অ্যাপেলের সাইট এই পর্যন্ত করা শেষ, এটা হচ্ছে ফুটার, ঠিক আছে। তো আমাদের এই ডিজাইনটা মোটামুটি আমরা করে ফেলছি এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে অ্যাপলের অরিজিনাল ওয়েবসাইট, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লোন। আমরা এখন একটু দেখি আমাদেরটা কেমন হয়েছে। কারণ আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিই, ওকে। এটা তো শো করে নাই, আচ্ছা এটা একটু শো করতে সময় লাগে। আমি যদি এখানে পেজে যাই, পেজে যাই, এই যে শো করছে ম্যাকবুক এয়ার, আইফোন 15 প্রো, বাটনগুলা আইফোন 15, এই যে আমরা করতে পারছি অনেকটাই এক্স্যাক্টলি করার চেষ্টা করছি। এই যে আমাদের ক্যারোজেলটা, আমাদের ক্যারোজেলটা এখানে যখন আরও ক্যারোজেল থাকবে তখন আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এই যে আমরা অনেকটাই করতে পারছি, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে আমাদের এই যে আমরা ড্র্যাগ এন্ড ড্রপস করে এভাবে করতে পারতেছি, ওকে। এটা অটোমেটিকলি স্লাইডও হবে, এই যে অটোমেটিকলি স্লাইড হচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, ঠিক আছে। আমি একটু লাইভের কমেন্ট বক্স দেখি কারোর কোনো কমেন্ট আছে কিনা। সাউন্ড ক্লিয়ার না, আমার কি সাউন্ড শোনা যাচ্ছে না একদমই? এটা কি ওকে, আচ্ছা আমি তাহলে রেকর্ডটা অফ করে দিই। আপনাদের যাদের সমস্যা হয়েছে আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত। আপনারা রেকর্ড দেখে নিন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি রেকর্ডটা 1 আওয়ারের ভিতর গুগলে পাবলিশ করে দিব ইনশাল্লাহ। ওকে, আমি এখন ম্যানেজ রেকর্ডিংয়ে গিয়ে স্টপ রেকর্ডিং করব। আচ্ছা আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে টেলিগ্রাম গ্রুপে করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের, আমি যদি টেলিগ্রাম গ্রুপটা আপনাদের একটু দেখাই, হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপে আপনারা অনেকেই এখনও টেলিগ্রামে জয়েন হন নাই, এই যে শপিফাই ড্রপশিপিং কমিউনিটি বাংলাদেশ, এখানে জয়েন করবেন, ঠিক আছে। তাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখানে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কোনো প্রবলেম থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে করতে পারেন, অথবা আমাদের শপিফাই ড্রপশিপিং যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।